হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের উদ্দেশ্যে গেলেন। আল্লাহ তাকে বললেন, লাম তারানি, আমাকে দেখতে পাবা না, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের একটা ঝলক হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই যে ওহী আসার আগের সময়ে হযরত মূসা আলাইহিস সালাম যখন ভুলক্রমে এক ভৃত্যকে এক থাপ্পড়ে যখন তাকে হত্যা করে ফেলেছিলেন, ভুলক্রমে যে হত্যাটা তার হয়েছিল, এটার মধ্যে অনেকগুলি বিষয় আছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, এর মধ্যে 3 জন পয়গম্বর ছিলেন গরম তবিয়তের। তবিয়তগত ভাবে গরম পয়গম্বর। গরম নম্বর 1 হযরত মূসা আলাইহিস সালাম, 2 নম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, 3 নম্বর হযরত নূহ আলাইহিস সালাম। এনারা তবিয়তগতভাবে শক্ত মানসিকতার মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাম কেমন শক্ত মানুষ, আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, অনেক সময় আমরা ফাজলামি করে বলি, এক থাপ্পড়ে তোর 32টা দাঁত ফলাই দেব, বলি না ভাই? এক স্ত্রী নাকি তার সন্তানকে পড়ানোর সময় বলছে, এক থাপ্পড়ে তোর 40টা দাঁত ফলাই দেব। এখন পাশ থেকে স্বামী বলছে যে কি ব্যাপার, মানুষের দাঁতই সর্বোচ্চ হয় 32টা আর তুমি ফেলবে 40টা, ব্যাপার কি? বলে, আমি জানি আমার ছেলের দাঁত হচ্ছে 8টা, কিন্তু এই কথা বলার পর কেউ একজন ইন্টারফেয়ার করবে, যার 32টা, ওই 32টা ধরে নিছি। এখন বিষয় হচ্ছে যে আমরা যে মজা করে থাপ্পড় দিয়ে দাঁত ফেলার কথা বলি, খুব অবাস্তব। মানুষকে যদি আপনি বলেন প্রতি দাঁত ফেলালে 5000 করে দিব, না পারলে কিন্তু আবার 5000 দেওয়া লাগবে, তারপরেও কিন্তু দাঁত ফেলাতে পারবে না মানুষ। এটা বোঝানোর জন্য বলছি, কত বড় পাওয়ারফুল বিষয় হলে হাতের চোপার জোর আর হাতের জোর দুইটা এক না, হাতের জোর কিন্তু ভিন্ন জোর। তো এই জোরে তিনি একজন ভৃত্যকে তার দ্বারা হত্যা হয়ে গেল। এই যে তিনি তার হত্যা করে ফেলার পরে ভুলক্রমে, এরপরে তিনি বুঝলেন যে এইটা আমার জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। তখন তিনি মিশর থেকে মাদিয়ান, এই মাদায়েন যেটা, এই মাদিয়ানের দিকে তিনি পালায় যেতে শুরু করলেন। মাদিয়ান হচ্ছে আকাবা উপসাগরের পশ্চিম তীরে তাবুক যাওয়ার পথে। এই যে মাগায়ের সোয়াইব বলে, এই মাগায়ের সোয়াইব, এই অঞ্চলটাতে হযরত মূসা আলাইহিস সালাম যে এখানে যে অবস্থান করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা যা যা তার জীবনে ঘটেছে, এইগুলার সাথে ছোট্ট একটা কালিমা আমাদের জন্য দিয়েছেন, যেটা হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন, যার মাঝে আমরা আমাদের চাওয়ার অনুভবটা খুঁজে পাই। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, মূসা আলাইহিস সালাম যখন যেতে শুরু করলেন, যেতে যেতে মাদিয়ানের প্রান্তরে যাওয়ার পরে তার ভিতরে বিরাট বড় পেরেশানি। পেছন থেকে তাকে কেউ তাড়া করে কিনা, ভুল করে একটা অন্যায় করে ফেলেছেন। সাথে সাথে তিনি কোথায় যাচ্ছেন এখন পর্যন্ত জানেন না। রাস্তায় চলার সময় তার সাথে তেমন কোনো খাদ্য পানি কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের সেই কূপের কাছে যে পৌঁছায় গেল, কূপের কাছে পৌঁছানোর পরে দূর থেকে তাকায় তাকায় হযরত মূসা আলাইহিস সালাম দেখছেন সামনের ঘটনাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। মূসা দূর থেকে তাকায় দেখলো সামনে একটা কূপ, আর অনেক রাখাল, অনেক মানুষ এসে ওই কূপের মধ্যে তাদের পশুগুলাকে পানি পান করাচ্ছে। কিন্তু আশ্চর্য হয়ে মূসা আলাইহিস সালাম দেখলেন, ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন, সাথে সাথে দেখলেন 2টা মেয়ে। তারা বেশি বয়স্ক নয়, কিন্তু তাদের সাথে নাই। তারা তাদের থেকে দূরে আলাদা হয়ে দাঁড়ায়া তারা তাদের পশু যেইগুলা আছে তাদুদান, ওই পশুগুলাকে আগলায় রাখতেছে। পশুগুলা পানি খেতে যেতে চায়, এদিক ওদিক দৌড়ায় যেতে চায়, কিন্তু ওই 2 ভদ্র মহিলা তারা ছেলেদের সাথে নাই, তারা আলাদা হয়ে আছে। আলাদা হয়ে তাদের পশুগুলাকে সামলানোর জন্য চেষ্টা করছে। অবাক হয়ে হযরত মূসা দেখলেন পানি পান করায় ছেলেরা, পশুরা, আর এদের পশুদেরকে পর্যন্ত তারা পানি পান করতে দিচ্ছে না। তারা নিজেরা 2 বোন মিলায়া, 2 মহিলা মিলায় তারা তাদের পশুকে আটকায় রেখেছে। মূসা আলাইহিস সালাম এটা দেখে দেখে খানিকক্ষণ পরে তাদেরকে বলতে শুরু করলেন, তাদের সাথে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা খাতবুকুমা, বিষয়টা তো বুঝলাম না। পশু তো পানি পান করানোর জন্য এনেছ, কূপও সামনে, অন্য ছেলেরা তো পানিও খাওয়ায়, কিন্তু তোমরা পানিও খাও না।
পশুগুলাকে পানিও খেতে দাও না, নিজেরা আবার সেখান থেকে দূরে দূরে দাঁড়ায় তোমরা কি দেখো, কেন অপেক্ষা করো? মহিলা দুইজন উত্তর দিতে শুরু করলেন, ক্বালাতা, দুইজন একসাথে বলতে শুরু করলেন, লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, আমরা ততক্ষণ পর্যন্ত এই পশুগুলাকে পানি পান করাবো না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় পুরুষ রাখাল যারা আছে তারা গ্যাদারিং করে, অর্থাৎ এই পুরুষদের সাথে মিলেমিশে ধাক্কাধাক্কি করে, তাদের সাথে গা ঘেঁষাঘেঁষি করে আমরা তাদের সাথে পশুকে পানি পান করাবো না। আর আমরা যে আসছি, তুমি অবাক হচ্ছ, পশুগুলো আমাদের সাথে, আমরা পানি পান না করাই দূরে অপেক্ষা করছি, ছেলেরা পানি পান করাচ্ছে। জিজ্ঞাসা থাকতে পারে, ছেলেদের সাথে যদি মিশবেই না, তাদের পানি পান করানোর আগে যেহেতু তোমাদের পশুদেরকে পানি পান করাবে না, তোমাদের আসার দরকার কি? সাথে সাথে তারা উত্তর দিচ্ছেন, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমরা এমনি এমনি এখানে আসি নাই, আমাদের আসার একটা যৌক্তিক কারণ, আমাদের আব্বার বয়স অনেক বেশি, উনি যদিও পুরুষ মানুষ কিন্তু উনি এই পশুগুলাকে নিয়ে এসে পানি পান করানোর মতো শক্তি সামর্থ্য রাখেন না, এই জন্য আমরা মেয়েরা আসছি, তবে আমরা কিন্তু ছেলেদের সাথে মিলেমিশে ধাক্কাধাক্কি করে পশুকে পানি পান করাবো না, তাদের পানি পান করানো শেষ হয়ে চলে যাওয়ার পরে আমরা কেবল পানি পান করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম যিনি মাদিয়ানে চলে আসছেন, আসার পরে দেখলেন এই দুই মেয়ে তো অসম্ভব রকমের, এই রকম স্বাভাবিক মেয়ে তো দেখা যায় নাই, পশু চড়ায়, পশু পানি পান করাবে, কিন্তু কি ব্যক্তিত্ব, কি তাদের পার্সোনালিটি, পশু সহ আগলায় রাখছে, প্রতিযোগিতায় নামে নাই, অথচ ইচ্ছা করলে তারা পানি পান করাতে পারত। নিশ্চয় তাদের ব্যাপারটা একটু ভিন্ন, আর তাদের বাপ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মেয়েরাই তারা এই দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে তখন নিজের মধ্যে অনুগ্রহ তৈরি হলো, তিনি সাথে সাথে ওই মহিলা দুইজনকে সেখানে দাঁড় হয়ে থাকতে বললেন। আল্লাহ বলছেন, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মূসা আলাইহিস সালাম তাদেরকে দাঁড় করায় দিলেন, দাঁড় করিয়ে বললেন তোমরা অপেক্ষা করো। মূসা আলাইহিস সালাম ওই দুই মহিলার পক্ষ থেকে পশুগুলাকে পানি পান করায় দিলেন। পানি পান করায় দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের পানি পান করায় দেওয়া হয়েছে। ওই দুই মহিলা চলে গেল, আর মূসা আলাইহিস সালাম ছোট্ট একটা ওই কূপের পাশে গাছ ছিল, ছায়াদার গাছ, ওই ছায়াদার গাছের নিচে বসে আল্লাহর কাছে এমন এক কথা বললেন, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জীবনের হিসাব বদলায় দিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও আমার আল্লাহ, আমি কি কারণে এখানে আসছি তুমি জানো। আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যেটা করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এই অপরাধে